চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে একটি সমঝোতা স্মারক নিয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এটি কার্যকর হতে এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন প্রয়োজন। এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। অপরদিকে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, চুক্তিতে ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ও সমৃদ্ধকরণ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা কিভাবে চলবে তা উল্লেখ থাকবে এবং ৬০ দিনের সময়সীমার শুরুতেই এসব বিষয়ে অগ্রাধিকার পাবে। মার্কিন কর্মকর্তাদের তথ্য মতে সমঝোতা স্মারকে হুরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ অবাধ রাখার কথা বলা হয়েছে। এছাড়াও ইরানকে ৩০ দিনের মধ্যে প্রণালী থেকে সামুদ্রিক মাইন সরানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নৌ অবরোধ শিথিল করবে এবং ইরানের তেল বিক্রিতে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের আলোচনা করবে। চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকারও থাকবে। পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ ইরান তহবিল মুক্ত করা, মানবিক সহায়তা পৌঁছানোর বিশেষ ব্যবস্থা এবং লেবাননে ইসরায়েল ও দেশটির সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার যুদ্ধ বন্ধের বিষয়টিও উল্লেখ থাকবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির শর্তাবলী অনেকটাই চূড়ান্ত হলেও ট্রাম্প আরও কয়েকদিন সময় চেয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, আলোচনায় ইরান প্রতিশ্রুতি রক্ষা না করলে অর্থনৈতিক ও সামরিক সব ধরনের পদক্ষেপের পথ খোলা থাকবে যুক্তরাষ্ট্রের সামনে। ট্রাম্প প্রশাসন কয়েকবার যুদ্ধবন্ধের চুক্তির কাছাকাছি থাকার কথা বললেও ৩ মাস ধরে সংঘাত চলমানই থেকে গেছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।